নমস্কার। আমরা শহর দক্ষিণাঞ্চলে ভট্টপুকুর নাগরজলা অবস্থিত মডার্ন ক্লাব এবার তার হীরক জয়ন্তী বর্ষ আমরা 7 বছরে পদার্পণ করলাম। আমরা এই হীরক জয়ন্তী বর্ষটাকে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে, সামাজিক কাজকর্মের মাধ্যমে এটাকে পালন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা তা শুরু করেছি 2024 ইংরেজির 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে, এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় গত 24 জানুয়ারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মবীর ডক্টর মানিক সাহা মহোদয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই হীরক জয়ন্তী বর্ষের শুভ সূচনা করেন। এরপর আমরা এক নাগারে 13 দিন সমানে বিভিন্ন অনুষ্ঠান করেছি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকে নিয়ে, সাংবাদিক, যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে, যারা সমাজের সঙ্গে যুক্ত তাদের সবাইকে নিয়ে। এবার আমাদের পুজো দুর্গাপুজো আমরা করতে চলছি। তার থিম হলো বিবিধের মাঝে মিলন। আমরা এই উপলক্ষে, আপনারা শুনে আপনাদের ভালো লাগবে, গত 40 দশকের বেশি সময় ধরে আমরা ক্লাব থেকে একটা পূজা সংখ্যা প্রকাশিত করি, যার নাম প্রতিবিম্ব। আমরা প্রায় অনেকবারই বিভিন্ন সংস্থা থেকে, এডিটর্স গিল্ডের মতো অনেক সংস্থা থেকে আমরা বহুবার পুরস্কৃত হয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এবার আমরা মনস্থ করলাম, সিদ্ধান্ত নিলাম, এবার রাজ্য থেকে যারা এই শারদ সংখ্যা প্রকাশ করে, ক্লাব, সংঘ, সংস্থা, আবাসন, সোসাইটি, এরকম যারা করে, তাদের মধ্যে 5টা পত্রিকাকে, এই শারদ পত্রিকাকে আমরা বিশেষ সম্মান দেব, এবং এগুলি ঠিক করবেন কারা পুরস্কৃত হবেন। তাদেরকে যেমন আমরা ট্রফি দেব, নগদ অর্থ দেব, এটা ঠিক করবেন রাজ্যের বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরা মিলে ঠিক করবেন। আমরা এই জন্য 5টা জায়গা নির্ধারণ করেছি, যথাক্রমে কর্নেল চৌমুহনীর ত্রিপুরা দর্পণ পত্রিকা অফিসে, গান্ধীঘাট আজকের ফরিয়াদ অফিসে, তারপর গান বিচিত্রার দৈনিক সংবাদ এবং জগন্নাথবাড়ি রোডের অফিসে, তারপর অক্ষর প্রকাশনীর বই ঘরে, এবং আমাদের মডার্ন ক্লাব সংলগ্ন নেপাল মেডিকেল হলো এই বই জমা দিতে পারবেন আপনাদের শারদ পত্রিকা। আর সেই সঙ্গে আমরা ঘোষণা করছি, এবার বন্যার যারা আক্রান্ত হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমরা পূজা থেকে বাঁচিয়ে একটা ভালো টাকা মুখ্যমন্ত্রীর হাতে আমরা পুজোর মধ্যেই তুলে দেওয়ার মনস্থ করেছি। আমাদের এবার পূজা উদ্বোধন করবেন, এবং আমাদের এই যে শারদ পত্রিকা প্রতিবিম্ব, তারও উদ্বোধন করার জন্য অনুরোধ রাখবো। অন্যান্যবার তো এবারও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মবীর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের অঞ্চলের কর্পোরেটর শ্রী অভিজিৎ মল্লিক মহোদয়, আমরা দুজনকেই করব। এবং পূজার প্রতিদিন আমাদের পূজা মণ্ডপের সামনে দর্শনার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হবে। যারা বিজয়ী হবেন তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা পুরস্কৃত করব। একই সঙ্গে যে আমরা 4র্থ দিন আমাদের এই মণ্ডপ, দুর্গা মণ্ডপ এবং শারদ পত্রিকা উন্মোচন করব এবং উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। ওই দিন আমাদের ক্লাবের যারা শিক্ষার্থী কবিতার, তাদেরকে দিয়ে, এবং যারা নৃত্যশিল্পী আমাদের ক্লাবের এই পরিচালনায় যারা শিখেন, তাদেরকে দিয়ে আমরা ওই দিন একটা কবিতা আবৃত্তির, সমবেত কবিতা আবৃত্তির এবং নৃত্য অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে, প্রচারের মাধ্যমে এবার যাতে আমাদের এই শারদ স্মরণিকালের যে প্রতিযোগিতা আমরা করেছি, এর মধ্যে সবাই যাতে রাজ্যের অংশগ্রহণ করে, সেই জন্য আপনাদের একটু সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি। নমস্কার। আমাদের বাজেট প্রায় 14 লক্ষ টাকার মতো বাজেট। ডক্টর প্রমিলা দাশগুপ্ত এবং বিমন সাহা, এরা করছে। আমাদের থিমটা হলো বিবিধের মাঝে মিলন। আমি মডার্ন ক্লাব সভাপতি সজল চক্রবর্তী, আমার সঙ্গে আছেন পূজা কমিটির প্রেসিডেন্ট অপু বিশ্বাস, সঙ্গে আছেন পূজা কমিটির সম্পাদক আশিস দে, সঙ্গে আছেন আমাদের এই স্মরণিকা প্রতিবিম্বের বেশ কয়েকবারের সম্পাদক আপনাদের সবার সুপরিচিত পার্থসারথী দেব, এবং সঙ্গে আছেন আমাদের ক্লাবের একসময়কার প্রাক্তন সম্পাদক শ্রী সুবীর দত্ত মহোদয়, এবং আমাদের সিনিয়র দিদি ক্লাবের সদস্য, উপদেষ্টা সদস্য গায়ত্রী চক্রবর্তী, শিপ্রা রায়, মিতা চক্রবর্তী,
এবং রুমাতে এরা আছেন, আরো অন্যান্যরা আছেন, নিতাই পাল এবং প্রাক্তন সম্পাদক প্রাক্তন সম্পাদক এই বাপি দত্ত।